আজ রামের অফিস থেকে বেরোতে বেরোতে প্রায় রাত 12টা হয়ে গেল। গ্রামের অতি সাধারণ ছেলে রাম অনেক প্রচেষ্টার পর এক বেসরকারি দপ্তরে কাজ পায় সে। তার পরিবারকে সামাল দেওয়ার জন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে নাইট শিফটে কাজ করতে রাজি হতে হয়। খুব ক্লান্ত রাম হাইওয়ে দিয়ে ফিরছিল। আরও অনেক নাইট শিফটের লোকও ফিরছিল। রাম তাদের সঙ্গে তার বাইক চালাচ্ছিল। কিছু দূর গিয়ে পথ আলাদা হওয়ায় রাম তার গ্রামের রাস্তায় নেমে পড়ে। রাতের রাস্তা একদম জনশূন্য হওয়ায় সে তার বাইক বেশ স্পিডে চালাচ্ছিল। রাতের সেই নিস্তব্ধতা ভয়ানক হলেও তাকে চাকরির খাতিরে তা সহ্য করতে হচ্ছিল। হঠাৎই রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে এক বাইক তাকে ওভারটেক করলো। তাতে একজন লোক ও এক স্ত্রী ছিল। রাম ভাবলো হয়তো স্বামী স্ত্রী হবে। হঠাৎই তার নজরে আসলো সেই স্ত্রীর আঁচল বাইকের চাকায় ঢুকতে পারে। দুর্ঘটনার কথা ভেবে বাইকের স্পিড বাড়িয়ে এগিয়ে সেই বাইকের পাশে গিয়ে রাম বলল, বৌদি, আপনার আঁচল গাড়িতে ঢুকতে পারে। বলে সে স্পিড বাড়িয়ে এগিয়ে গেল বাইকটাকে ওভারটেক করে। রাম ভাবছিল যে কত বড় দুর্ঘটনা হতে পারে। তার মধ্যেই সে বাইকটি আবার তাকে ওভারটেক করে এগিয়ে যায়। কিন্তু অবাক কাণ্ড, এবার সেই বাইকের পিছনে কেউ ছিল না। দেখে নাম অবাক হয়ে গেল। ব্যাপারটা জানার জন্য সে অন্য বাইক চালকের পাশে গিয়ে জিজ্ঞেস করলো, দাদা, আপনার স্ত্রীর কি হলো? 1 মিনিট আগে ও আপনার পিছনে ছিল। অন্য লোক যেন ভূত দেখেছে এমন ভাব করে তার দিকে তাকালো ও তার গাড়ি থামালো। তাকে দেখে রামও থামলো। এই যাতা বলছেন মশাই, আমি অফিস থেকে একাই ফিরছিলাম, কাউকে রাস্তায় লিফট তো দিইনি। এই বলে সে পিছনে কাঁচা রাস্তার দিকে তাকালো। এখন সেই রাস্তা আগের থেকেও ভয়ঙ্কর রূপ নিয়েছে। তার দেখা দেখি রামও দেখলো সেই দিকে। হঠাৎ তারা দূরে এক ছায়ামূর্তি দেখল। দেখে তাদের যেন শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো। তারা তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট দিয়ে সেই জায়গা থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। পরের দিন রীতিমতোই রাম অফিস করে ফিরছে। রাত তখন প্রায় 1টা। সে খুব ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে। অনেক ভয়ঙ্কর পরিণাম ভাবতে ভাবতে কখন যে কালকের ভৌতিক এলাকায় পৌঁছে গেছে সে টেরই পেল না। হঠাৎ পিছনে হর্নের আওয়াজে জ্ঞান ফিরে পেল সে তখন ভয়ে কাঁপছে। পিছনের বাইকটা তাকে ওভারটেক করে যাচ্ছিলই হঠাৎ অন্য বাইকের লোকটা তার পাশে এসে বলল, দাদা, বৌদিকে বলুন যে তার আঁচল গাড়ির চাকায় ঢুকতে পারে। রাম পিছনে দেখল তার পিছনে লাল শাড়ি পরা এক স্ত্রী।